একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই যে আজকের যে গণ অভ্যুত্থান, আজকের যে পরিবর্তিত পরিস্থিতি, এইটা রাতারাতি তৈরি হয় নাই, হঠাৎ করে আসে নাই। এর পেছনে অনেক মানুষের মেহনত রয়েছে, অনেক মানুষের ত্যাগ রয়েছে, অনেক মানুষের স্যাক্রিফাইস রয়েছে, সর্বোপরি রাজনৈতিক দলের দীর্ঘ 16 বছরের সংগ্রাম রয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগ যে ব্যবসা করেছে, চেতনার ব্যবসা, মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গিয়েছিল। এই জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কেউ চেতনার ব্যবসা করবেন না। এই জুলাই গণ অভ্যুত্থান কোন রাজনৈতিক দল কিংবা কোন ব্যক্তি, কোন প্রতিষ্ঠানের একক নেতৃত্বে, একক ডাকে হয় নাই। এটি একটি গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। দল মত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে প্রতিরোধ গড়ে তুলেছিল। বিধায় এই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসনের অবসান হয়েছে। কিন্তু পরিবর্তনের কথা বলি, সেই তরুণদেরকে নিয়ে নতুন স্বপ্ন দেখি। সেই তরুণদেরও একটা অংশ কিংবা তরুণদেরও অধিকাংশ সেই পুরানো পথে হাঁটতে চায়। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেও পুরানো সেই পেশি শক্তি, কালো টাকা এবং আধিপত্য বিস্তারের রাজনীতির দিকেই যেতে চাচ্ছে। এইটা যদি এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত হয়, তাহলে মানুষ খুব হতাশ হবে। মানুষ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন, একাধিক সরকারকে দেখেছে, এদের বাস্তবে এই দেশের বাস্তবতা আমরা দেখেছি। ক্ষমতায় গিয়ে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। কাজে আমরা চাই এই গণ অভ্যুত্থান পরবর্তী আগামীতে যে সরকার গঠিত হবে, তারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, জনগণের কাছে জবাবদিহি করবে। বিনা ভোটে এমপি হবে না, কেন্দ্র দখল করে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবে না। সেই কারণেই এই সিংহায় আসা আমাদেরকে। কারণ আমরা মনে করি রোজা যেমন মুসলমানদের আত্মশুদ্ধি, আজ ইবাদত বন্দেগীর মাস, আল্লাহর কাছে যাওয়ার একটা উপযুক্ত সময়। এই যে জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য, জাতীয় ঐক্যমত্যের জন্য আমরা যে সময়টা পাচ্ছি, এই সময়টা রাজনৈতিক ভাবে আমাদের আত্মশুদ্ধি, আত্মসংযমের সময়। এই আত্মশুদ্ধি এবং আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে জনগণের কাছে উপস্থাপন করতে হবে। আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই, উপজেলার চেয়ারম্যান হতে চাই, পৌরসভার মেয়র হতে চাই, এমপি হতে চাই। এমপি হলে তো অনেক কিছু করতে চাই, না হয়ে কি করছি আর কি বলছি সেটার বাস্তবতা কি, সেটাও মানুষের দেখা দরকার। মঞ্চে উঠে সকল নেতাই গণবাদী বক্তৃতা দেয়, মাদক যুব সমাজকে ধ্বংস করছে, আমরা মাদক নির্মূল করতে চাই, আমরা চাঁদাবাজি নির্মূল করতে চাই, আমরা সমাজ থেকে সকল দলের অপকর্ম দূর করতে চাই। কিন্তু সকল রাজনৈতিক দলের নেতাদের শেষ দাবি সমাজের চাঁদাবাজি, দখলবাজি, এই দুর্বৃত্তায়ন মারতে হবে। এখন জনগণকে হিসাব দিতে হবে। আপনাদের সামনে, মাইকের সামনে যে সমস্ত নেতা এই সমস্ত গণবাদীমূলক বক্তৃতা দিচ্ছে, তাদের বাস্তব চরিত্র। আগে রাজনৈতিক পরিস্থিতি নাই, রাজনৈতিক পরিস্থিতি পাল্টাইছে। আমরা আশা করি রাষ্ট্র সংস্কার পরবর্তী যে নির্বাচন হবে, সেই নির্বাচন হবে বাংলাদেশের দীর্ঘ 5 দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের এবং জনসমর্থনেই আগামীতে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। সেজন্যই আমরা বলছি, বাংলাদেশে গত 50 বছরের মধ্যে 90 পরবর্তী যে 3 দশকের সংসদীয় গণতন্ত্রের যাত্রা আমরা দেখেছি, সেই যাত্রাতেও যে আমাদের ত্রুটিগুলো রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থা থাকলেও সব রাজনৈতিক দল ক্ষমতায় থাকতে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে নিজের মনের মতো করে করতে চেয়েছে, যার কারণে 5 বছর পর পর নির্বাচনী সংকট তৈরি হয়েছে। আন্দোলন সংগ্রাম হয়েছে, গাড়ি চলেছে, ফ্যাক্টরি চলেছে, মানুষ মরেছে, রাজনীতিবিদদের হুঁশ হয় নাই। তার জন্য আমরা বলেছি, আমরা
যাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, এখন দেশে কোনো ফ্যাসিস্ট শক্তি নাই, স্বৈরাচারী শক্তি নাই, সকলে গণতন্ত্রের পক্ষের শক্তি, রাষ্ট্র সংস্কারের পক্ষের শক্তি। তাহলে আসেন, দেশ কিভাবে চলবে